বার্তা এক নজর, সবার খবর সমান নজর। এসআইআর এর তৃতীয় দিনে বিধায়কের গায়ের জোয়ারের অভিযোগ। নির্বাচন কমিশনের নির্দেশ মতো গত 27 তারিখ শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি, অর্থাৎ হিয়ারিংসের মতো জেলায় 62টি কেন্দ্র চলছে হিয়ারিং এর কাজ। চুঁচুড়া মগরা ব্লকের মগরা বিডিও অফিসে সকাল থেকে শুরু হয়েছে হিয়ারিং এর কাজ। এখানে 3টি বিধানসভা হিয়ারিং এর কাজ চলছে। বলাগড়, সপ্তগ্রাম ও চুঁচুড়া সকাল থেকে বহু মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। শুনানির শুরুতেই চুঁচুড়া বিধানসভার তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার এসে শুনানি বন্ধ করার নির্দেশ দেন। যতক্ষণ না পর্যন্ত বিএলও-2রা তারা ভেতরে ঢুকতে পারছেন ততক্ষণ বন্ধ থাকবে। 2 ঘন্টা ধরে থাকে শুনানি। বন্ধ থাকার পর অবশেষে বিধায়ক তার দলবল নিয়ে বেরিয়ে যান শুনানি কেন্দ্র থেকে। তিনি বলেন, প্রবীণ নাগরিক ও অসুস্থদের কথা মাথায় রেখে আজকের মতো শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছি। যদিও হুমকি দিয়ে বলেন, আগামী দিনে বিএলও-2দের যদি শুনানি কেন্দ্রে না ঢুকতে দেওয়া হয় তাহলে আবার বন্ধ করে দেওয়া হবে। বিজেপির নেতা স্বরাজ ঘোষ বলেন, নির্বাচন কমিশনের কাছে বাধা দিচ্ছেন। বন্ধ আছে, শুনুন হিয়ারিং বন্ধ রাখা হয়েছে আপনাদের কারণেই। কেন সব ডকুমেন্টস দেখছে না তো হ্যারাসমেন্ট করাচ্ছে। বেশিরভাগ লোকেদেরই সবাইকার পাসপোর্ট আছে, অনেকেরই অনেক রকম ডকুমেন্টস আছে, তার সত্ত্বেও স্কুল সার্টিফিকেট আছে, তাও দেখছে না। এরা দেখছে না, গ্যারান্টেড করছে না, ওই জন্যই হিয়ারিংটা বন্ধ রাখা হয়। যে আমাদের দেখতে হবে। অনেক বয়স্ক মানুষ আছে, যাদের আছে অনেক বয়সে, তারা তখন হয়তো পড়াশোনা করেছে, এই পর্যন্ত করেছে, কিন্তু ওরা বলছে আমি মাধ্যমিক অবধি দেখবো। কেন মাধ্যমিক? আগেকার দিনে কেউ মাধ্যমিক অবধি সবাই পড়েনি, এটা তো আমরা স্কুলে জানি। তাহলে কেন তার জন্যই আমরা বন্ধ রেখেছি। ওরা বলছে মাধ্যমিক ছাড়া দেখবো না। কেন? আগেকার দিনে সবাই কি মাধ্যমিক পাস করেছে? কেউ করেনি মাধ্যমিক, কেউ দিইনি, কেউ 5, কেউ 3, কেউ। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা পাসপোর্ট রয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা 2002-এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো এটা একটা চরম অব্যবস্থা এবং মানুষের দুর্ভোগের শেষ নেই। বাইরে দেখুন বয়স্ক। আজকে নির্বাচন কমিশন বিভিন্ন বিডিও অফিসে যে হিয়ারিং ডেকেছে, সেই হিয়ারিংয়েতে সাধারণ মানুষ তার ভোটাধিকার পাওয়ার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছে। চুঁচুড়ার বিধায়ক সম্মানীয় অসিত বাবু, আপনার এত কিসের গায়ের জ্বালা ধরছে, যেখানে আপনি ওখানে সাধারণ মানুষকে ডিস্টার্ব করছেন। নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আপনি বিএলও-2দের জোর করে ওখানে ঢোকাতে চাইছেন এবং সাধারণ মানুষ। শুনানি শুরু হলো। দেখুন, নির্বাচন কমিশনের জমিদারি চলছে সারা বাংলায়। এই জমিদারির বিরুদ্ধে আমরা, যে মানুষগুলো সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কাজ করেছে, তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। যারা ভারতবর্ষের সেনাবাহিনীতে কাজ করেছে তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। যারা 2002-এ ভোটার লিস্টে নাম আছে তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। যারা বিভিন্নভাবে 40 বছর 50 বছর ভারতের নাগরিক, তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। এটা তো জমিদারি নয়। এবং যে বিএলও-2দের সাহায্য নিয়ে এই 1 মাসের মধ্যে নির্বাচন